মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বিতীয় রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির সাড়ে দ্বিতীয় চরণ। এরই পাশাপাশি রাহু এতদিন মীন রাশিকে সমস্ত দিক থেকে গ্রাস করেছিল, কষ্ট দুঃখ দিচ্ছিল। সেই রাহু কিন্তু মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সময়কালের মধ্যে। নমস্কার সুপ্রিয় মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মীন রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে এবং আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল তবুও পাননি, সবে এরপর ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায়। 2025 সালে দাঁড়িয়ে 15ই নভেম্বর শনিবার, 16ই নভেম্বর রবিবার এবং 17ই নভেম্বর সোমবার থেকে আগামী 30শে নভেম্বর 2025 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে মীন রাশির পঞ্চম ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ 15ই নভেম্বর, 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর থেকে আগামী 30শে নভেম্বর সময়কালের মধ্যেই মীন রাশির সপ্তম, অষ্টম এবং লগ্নের ট্রানজিটকারী শনিদেব মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন। এতদিন ধরে মীন রাশির সাপেক্ষে সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু মীন রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত মীন রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মীন রাশির মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের কিছু আর্থিক সমস্যা বারংবার চলে আসছিল শনির এই সপ্তম, অষ্টম এবং রাহুর এই ট্রানজিটের কারণেই। এরই পাশাপাশি গাইন সমস্যা সহ একাধিক সমস্যা দেখা দিচ্ছিল মহিলাদের ক্ষেত্রে, না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি মীন রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা, কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছিল শনি এবং রাহুর ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধকি, বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা মীন রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। তবে মীন রাশির আসল পরিবর্তন শুরু হচ্ছে এই জায়গা থেকেই। 2025 সালে নভেম্বর এই শেষ পর্যায়ে, সাড়ে দ্বিতীয় চরণের এই শেষ পর্যায়ে এসে আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যেই মীন রাশির সাপেক্ষে শুক্র প্রবেশ করছে মীন রাশির দ্বিতীয় ঘরে এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি, মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের একাদশ রাশি তথা মীন রাশিতে, যার ফলে 2025 সালে দাঁড়িয়ে নভেম্বর এবং ডিসেম্বরের হরস্কোপ মীন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে নভেম্বর ও ডিসেম্বর মাসে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের পক্ষ থেকে। যেহেতু শুক্র মীন রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই মীন রাশিতে ট্রানজিটের ফলে মীন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে মা লক্ষ্মী দেবীর কৃপায়। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। মীন রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন সব কিছু এরপর ফিরে পেতে চলেছেন, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, সবে এরপর ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায়। জীবনের প্রত্যেকটি স্বপ্নের পর পূরণ করতে পারবেন, কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনার সাথে থাকতে চলেছে। আপনার ভাগ্যের রথ ভগবান শ্রী বিষ্ণুর হাতেই রয়েছে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রাণকর্তা, তিনি এরপর মীন রাশির মানুষকে রক্ষা করবেন। অন্যদিকে ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন মীন রাশি হিসাবে কি আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে, আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়। যারা আমাদের এই যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
অন্যদিকে মীন রাশি বা পাইসেস রাশির সাপেক্ষে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু মীন রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা মীন রাশির মানুষরা পায়নি, সৃষ্টি হচ্ছে ভাগ্যের জায়গায় দুর্বলতা। তবে এরপর সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে। কিন্তু এতদিন ধরে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারেননি। তবে এরপর মীন রাশি হিসাবে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা পাবেন, যে কোনো মানুষজনের কাছ থেকে সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবে মীন রাশির মানুষরা। শুধু তাই নয়, যারা রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন তারাও কিন্তু আগামী সময়কালের মধ্যে শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। রাজনৈতিক এবং সামাজিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা কিংবা পুনরায় মানুষজনদের ভালো কাজ করার মাধ্যমে, মানুষজনদের হেল্প করার মাধ্যমে অনেকটাই সম্মান অর্জন করতে পারে। অন্যদিকে মীন রাশি হিসাবে সৃষ্টি হতে যাচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হয় সমসপ্তম রাজযোটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে। এতদিন মাঙ্গলিক থাকার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্য সমস্যা, এইগুলি দেখা দিচ্ছিল। তাছাড়া এই সমস্ত জায়গা থেকেও কিছু না কিছু প্রবলেম চলে আসছিল মাঙ্গলিক চলার কারণে। এরপর সমস্ত সমস্যা মিটে যাবে, মাঙ্গলিক কেটে গেছে, অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে, আপনারা নিজেরা সেটা বুঝতে পারছেন, বা বিবাহ অনেকের হয়েও যাচ্ছে। তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের জায়গায় যেমন শুভ পরিবর্তন আসছে, ঠিক তেমনই যারা প্রেম করছেন, প্রেমের কথা বাড়ির মানুষকে জানতে পারছে না কিংবা মনের মানুষকে মনের কথা জানাতে পারছে না, তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর এই দুটি মাসের মধ্যে জানান প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মীন রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি আসছে ধনলাভ যোগ। ধন মানেই শুভ, ধন মানেই অর্থ, অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা বুধের নক্ষত্র, রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে, যার ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, মীন রাশি হিসাবে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, মীন রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে থেকে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না। কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে। যে কোনো ক্ষেত্রে নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন, নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রমও করেছেন, আবার অনেক মানুষের কাছ থেকে পেয়েছেন অবহেলা, লাঞ্ছনা, কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি অর্থগত সমস্যা থাকার কারণে। প্রচুর ঋণ নিয়েছিলেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছিলেন। এরপর সেই সমস্ত সমস্যা মিটে যাবে, ঋণ মুক্তির পথে হোক কিংবা অর্থনৈতিক কোনো সমস্যা হোক, সমস্ত কিছু কিন্তু একের পর এক শুভ পরিবর্তন আছে মীন রাশির জন্য। অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়। তবে মীন রাশির ক্ষেত্রে 2025-এর নভেম্বর, ডিসেম্বর এবং 2026-এর জানুয়ারি এই সময়কালের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সূর্যের প্রভাব। সূর্য প্রবেশ করতে চলেছে মীন রাশির তৃতীয় থেকে সপ্তমে, যার কারণে প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা, যদি কোনো প্রবলেম চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। শুধু তাই নয়, মীন রাশির ক্ষেত্রেও শরীর স্বাস্থ্যের জায়গায় আপনার পরিবর্তনশীল ফলাফল লক্ষ্য করতে পারবেন। দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্যগত বিষয়ে আপনার যে দুশ্চিন্তা ছিলেন, সেই দুশ্চিন্তা মিটবে। এই পাশাপাশি পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। তবে শরীরের নিচের পোর্শনে হাঁটু, পায়ে চোট বা আঘাত প্রাপ্তি কিংবা সেই জায়গা থেকে সামান্য রক্তক্ষরণের সম্ভাবনা লক্ষ্য করা যায়। তাই গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে, খেলাধুলা সংক্রান্ত বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে সূর্যের এই সপ্তমভাবে প্রবেশের কারণে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় এই সূর্যকে, যার ফলে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। পরিবারগত দিক থেকে একটা সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে মীন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে 7.5 দ্বিতীয় চরণের শেষ পর্যায়ে শনিদেব কিন্তু এরপর মীন রাশির পক্ষ নিচ্ছেন। তাই আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। মীন রাশি হিসাবে বিভিন্ন দিক থেকে এরপর সুসংবাদ প্রাপ্ত করতে পারবেন আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলো এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। এরই পাশাপাশি যে কোনো রিলেশনশিপ, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, অশান্তি বা দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত পুরনো ভুল বোঝাবুঝিগুলি, সম্পর্কগুলি মিটে যেতে চলেছে। কোনো পুরাতন আত্মীয়, কোনো পুরাতন
সম্পর্কগুলি তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে, কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই সব বাড়িতে উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হবে। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে। চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা মামলা, সব কিছুই আর কোনো রকম বাধা থাকবে না। এটি কেবল আপনার কর্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে। এরপর মীন রাশির সাপেক্ষে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। এক বিরল এবং শুভ যোগ তৈরি হয়েছে, যা আপনার জীবনকে এরপর বদলে দেবে। যখন মা লক্ষ্মী এবং ধন ও সমৃদ্ধির দেবী আপনার হিসেবে কি দৃষ্টি প্রদান করছে, তখন প্রথম পরিবর্তনটি লক্ষ্য করা যাবে। যারা দীর্ঘদিন ধরে গাইনের সমস্যায় ভুগছেন বা নব দম্পতির সন্তান প্রাপ্তির জায়গায় দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছিলেন বা বিভিন্ন দিক থেকে চেষ্টা চরিত্র করেও কিন্তু আপনারা সেই জায়গায় সমাধান ফিরে পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে এরপর সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে আপনার বাড়ি, যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না, এখন সেখানের পর ধন, প্রেম, আনন্দ, হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিনতে পারেননি, সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই কিনতে সচেষ্ট বা সক্ষম হবেন। যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না, বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, অপবাদ বদনাম দিয়েছিল, কিংবা আপনি এতদিন ধরে বেকার বেরোজগার থাকার কারণে আপনাকে তেমন গুরুত্বই দেয়নি, এখন তারাই এরপর আপনার গুণগান গাইবে। আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন, এরপর সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন। ভগবান তার কঠোর পরিশ্রমকে, তার সংগ্রামকে একসময় নিজের করে নেয় এবং তাকে একসময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করে। মীন রাশির সামনে এখন সেই সময় আগত, যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন। সমাজে, সংসারে সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপর নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন। তবে মীন রাশিকে সতর্ক থাকতে হবে, যেহেতু চলছে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ, তাই মীন রাশি হিসাবে ষষ্ঠেও কেতুর আংশিক ট্রানজিট লক্ষ্য করা যায়। তাই এই মুহূর্তে প্রথম সতর্কতা হলো, যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নিয়ে শুরু করুন। সঠিক পরিকল্পনা মাফিক না কাজ করার কারণে যে কোনো কাজ শুরু করতে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যান বা সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারেন না। দ্বিতীয়ত, যাই পরিকল্পনাই করুন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না, নাহলে কিন্তু কেউ শুনে ঈর্ষান্বিত হতে পারে বা হিংসায় জ্বলতে পারে। তৃতীয়ত, খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম মাঝে মাঝে ডিস্টার্ব সৃষ্টি করতে পারে, তাই অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা, অতিরিক্ত রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট ভাব, এগুলি থেকে দূরে থাকতে হবে। এই পাশাপাশি যেহেতু সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে, শনিদেব হলো ধীর গতি রাশি, তাই যে কোনো ক্ষেত্রে একটা অলসতা, একটা লেজিনেস ভাব দেখা দেবে। যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব, কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজ জমে যাবে, পেন্ডিং থেকে যাবে। এরই পাশাপাশি বাবা মায়ের সাথে মাঝে মধ্যেই বেশ কিছুটা বচসা বা তর্ক বিতর্ক, কথা কাটার মতো কি সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গায় সতর্ক থাকতে হবে। আপনি বাবা মা হলে আপনার সন্তানদের সাথে বা আপনি সন্তান হলে আপনার বাবা মায়ের সাথে। অন্যদিকে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসছে। নভেম্বর এবং ডিসেম্বর মীন রাশির স্টুডেন্ট হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা এরপর পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন এবং এই সময়কালের মধ্যে যদি কম্পিটিশনমূলক পরীক্ষা বা কোনো চাকরির পরীক্ষায় বসেন, সেই জায়গায় সঠিকভাবে জয়লাভও করতে পারবেন। তবে মীন রাশিকে প্রতিকার করতে হবে শনির। যেহেতু সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে, যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেমে পড়লে শনির প্রতিকার করুন, ধারণ করুন নীলা। এরই পাশাপাশি ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্কে জড়িয়ে পড়া কিংবা অপবাদ বদনাম পাওয়া, এইরকম কিছু সমস্যা চলে, প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। অন্যদিকে যাদের বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে কিংবা দাম্পত্য সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে বলবো হয় রক্তপ্রবাল পাথর, নয়তো অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন। চাকরি বা পড়াশোনায় বাধা চললে বুধের প্রতিকার করুন, পান্না পাথর ধারণ করুন। মীন রাশির ক্ষেত্রে পর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। আপনার বিরুদ্ধে দেওয়া প্রতিটি চাল, প্রতিটি ষড়যন্ত্র, প্রতিটি প্রতারণা এখন বিপরীতমুখী তাদেরকেই ধ্বংস করবে। যারা আপনাদেরকে এতদিন নিচে নামানোর চেষ্টা করেছিল, যারা আজ আপনাকে উপেক্ষা করেছে, তারাই কাল এসে আপনার কাছে ক্ষমা চাইবে। আপনার বন্ধ ভাগ্যের দরজার উপর খুলে যাবে। কোনো সামাজিক, রাজনৈতিক বা অফিসের কোনো আলোচনা সভায় আপনার নাম ধ্বনিত হবে। যারা আপনাদেরকে ঠকিয়েছিল, তারা এখন অনুতপ্ত হবে এবং আপনার কাছে ক্ষমা চাইবে। আপনার চিন্তাধারা এরপর গভীরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সব কিছুই ঘটবে